আর মুসলমানের ঘর দুয়ারে মেহেদির নাম মোবাইল তোর গান সারি হিন্দি গানে বিশ্ব গান লাশরা গান ফাসরা গান তালে তালে ভালা ভালা দে আসনা নাই আর দেশ তো মুসলমানের ঘর দুয়ারে মেহেদির নাম লাগাই গ্যালারি সিস্টেমে স্টেজ সাজে সনে বাক্স ডবলান মোবাইল তোর গান সারি হিন্দি গানে ডিস্কো গান লাশরা গান ফাসরা গান তালে তালে ভালা ভালা দে আসনা না লাগারে লাগা লাগারে লাগা লাগারে লাগা চিতারে চিতা নরম চিতা তারকে চিতা ওরে গেল চিতা চিতারে চিতা লাগারে লাগা। আচ্ছা, এর কোনো আত্মীয় স্বজন নাই? তাকে নিয়ে আপনারা একটু পাবনা নিয়ে ভর্তি করে দেন। আজকে বাংলাদেশের একটি কথা না বলে নয়, এখন খালেদা জিয়া নোবেল প্রাইজ পাওয়ার যোগ্য। আচ্ছা, এখন খালেদা জিয়া নোবেল প্রাইজ পাওয়ার যোগ্য। চর্মরোগ চুলকানি কিন্তু একটা মজার রোগ। যখন চুলকানি শুরু হয় মনে হয় 70 টাকার ওজের কামলা লইয়া চুলকাই, কি যে ভালো লাগে চুলকাইতে, হাই রে মজার চুলকানি। দেখেন, শুধুমাত্র সামনে জায়গা না পাওয়ার কারণে মিছিলের ব্যানারে ছিঁড়ে ফেললো। এই হলো বিএনপির নেতা কর্মীর অবস্থা। আমি কোনো গুন্ডা বদমাশের মেলা করি নাই, করতে চাইলে করতে পারতাম। গুন্ডা আনতে চাইলে গুন্ডা আনা যায়, অসুবিধা হয় না। আওয়ামী লীগ যদি মাঠে নামতে পারতো তো এনসিপি আর ইন্নুস সাহেবের পাছা লাল করে লাইতো পিটাইয়া। ওরে সিটা তাকে কি আপনাকে আপনি করেছেন কিনা, তাকে আপনি করেছেন কিনা ভাই আমি শিখতে চাই আপনাদের কাছ থেকে, কিন্তু আপনি বলেন না যে জামাতের আমির বলেছে যে তোমাদের সাথে আমাদের টক শুধু আশাই আসেন না ভাই, আপনি না আসলে তো আমরা মরে যাব না। আমরা ছোট মানুষ, আমাদের বাদ দিয়ে দেন, আমাদের জুলাইতে লাগে না তো জুলাইতে শুনেন হাবিব ভাই, আপনাদের যে ইনফিরিয়রিটি কথার ভিতর কথা, আমার কথা ভিতর কথা বলেন, আমার কথা মতো আপনি বলেছেন, আমি বলি না একটা বল নাই। আচ্ছা ঠিক আছে, আপনি বিশ্বাস করেন আমি বলি, কিন্তু আমাদের কাছে অনুমান আমরা শিখেছি, আমাদেরকে জুলাইতে লাগছে, এটা আমরা শিখেছি, আমাদের জুলাইতে লাগছে আপনাদের ভাই, এখন আমাদের আমাদের জীবন দিতে হয়েছে। জীবন তো বাচ্চারাও দিচ্ছে, আপনারা তো জীবন দিয়ে মন্ত্রী হয়েছে, কিন্তু কিছু হয় নাই, জীবন তো সাপ্লাই দিছে, পিলকানা দিছে, সেগুলো জীবন মনে হয় না আপনাদের কাছে, এইটাই দুঃখ বলে এগুলি সুটিয়ে লাল করে দেব। যেটা 15 বছরে হয় নাই সেটা আজকে হয়েছে, খুব অন্যায় হয়েছে, অলমোস্ট আমার গায়ে ধাক্কা দিয়ে আমাকে ফেলে দেওয়ার চেষ্টা হয়েছে। খুব কষ্ট যে বলা, যেই বিএনপির নেতা কর্মীদের জন্য গত 15 বছর লড়াই করলাম, তারা আমাকে এখন ধাক্কা দেয়। শোনা গো আমার, আপনার এই যে উপদেষ্টারা চোর, কারণ ওরা বিমানের চাক্কা চুরি করে। সামনে নির্বাচন, বেশি বলা কর কিছু নয়, আমার যদি আপনারা ভোট দেন, 5টা ওয়ার্ডের কাউন্সিলর বানান, আমি একটা কথা বলতে পারি যে কোন রাস্তাঘাট স্কুল কলেজ কিছু থাকবে না ইনশাল্লাহ। কয় কি আরে এরা কারা ফেব্রুয়ারি থেকে যদি একদিনও পেছানোর চেষ্টা করে এই সরকারকে 1 ঘন্টা আমরা রাখবো না। জীবনে বহুত নেতা দেখেছি রে বন্ধু, যারা পালানো জায়গা পায়নি, তুই পালানো জায়গা পাবি তো বন্ধু। আমাদের তারেক ভাই প্রধানমন্ত্রী হবে, লেখা রাখেন। আমি এই মুখ দিয়া বইলা গেলাম, আমাদের এই দেশে তারেক ভাইকে আমরা বীরের বেশে আনবো। আমি আনন্দিত, গর্বিত। নির্বাচনের আগে একটা সীমানা নিয়ে যদি এইরকম আচরণ আমরা দেখি নিজের দলের মধ্যে, হু নোজ নির্বাচনে কি হবে। 5ই আগস্ট ঘটাইছে কালো শক্তি, সেই কালো শক্তির নাম হলো জামাত ইসলাম। আমি যেসব রাজাকারের বাচ্চারা বড় বড় কথা বলে, সব এলাকাতে যদি আমার দল আমাকে পারমিশন দেয়, আমি সেখানে যাবো, দেখবো এই আলবদর রাজাকারের বাচ্চারা কি করে পাস করে। কত বড় দুঃসাহস এই ফজলুর রহমানের! আপনাকে কে অধিকার দিয়েছে বাংলাদেশের দেশপ্রেমিক নাগরিকদেরকে রাজাকার সার্টিফিকেট দেয়ার? আপনার বরঞ্চ এই দেশের নাগরিকত্ব বাতিল করে পার্শ্ববর্তী দেশে গিয়ে আপনার ওঠা উচিত। এনসিপি দের ভুল একটাই, এনসিপি মানে স্টুডেন্টদের ভুল একটাই, ডক্টর ইউনূসের মতো একজন ভুল ব্যক্তিকে পছন্দ করছে না। এই লোকটা এনসিপি কে শেষ করে দিচ্ছে। আওয়ামী লীগের আমলে 15 বছর কোন উকিল জেলে দেয় নাই, জেলে গেল 3 দিনের বেশি থাকতে হয় নাই, কোন সিনিয়র অ্যাডভোকেট কোনদিন জেলে দেয় নাই বিএনপি। এমনকি বিএনপির কোন নেতা হাইকোর্টে যদি আসছে বেল হয় না, এমন কোন নেতা নাই। 14 বছরের জেল আমি নাম কইতে পারি বিএনপির নেতাদের। ওরা চাইতাছে
বলতেছে যে নির্বাচন বর্জন করার জন্য। এই দেশটা কি ওর বাপের? এই দেশ ওর বাবার? যে ওরা নির্বাচন বর্জন করার ঘোষণা দিতে চায়, ওকে ঠ্যাং হাত পা এই দেশের জনগণ ভাঙ্গা দিল। এই দেশের জনগণ এখন একটা সুস্থ নির্বাচন চায়, একটা সুস্থ বাংলাদেশ চায়। সবার আগে বাংলাদেশ। রুমিন ফারহানা আওয়ামী লীগের সুবিধাভোগী, আওয়ামী লীগের ফ্ল্যাট ভোগী এবং যারা গুন্ডা দিয়ে নির্বাচন কমিশনকে ঠান্ডা করে দিতে চায়। পীর এই ফজলু সাহেব, উনাকে এখনো পর্যন্ত আমরা সম্বোধন করছি, সম্মান দেখাচ্ছি, কিন্তু উনি যে ধরনের বক্তব্য দিচ্ছেন এবং রুমিন ফারহানা যে ধরনের বক্তব্য দিচ্ছেন, আমরা ধরে নিব এগুলো হচ্ছে বিএনপির হাই কমান্ডের ইনস্ট্রাকশন। বিএনপি নেতাকর্মীদের অনিয়ম, দুর্নীতি, চাঁদাবাজির কারণে তাদের অবস্থান কোথায় যায় আমি নিজেও জানি না। তারা শুধু দখলদারিত্ব, চাঁদাবাজি নিয়ে তারা ব্যস্ত। আগামী প্রধানমন্ত্রী আমরা দেখতে চাই ডক্টর শফিকুল ইসলাম, জামাতের আমির, তাকে আমরা দেখতে চাই। আমি হিন্দু মানুষ, জামাত ইসলামের দলের লোক দিয়েছি। এই দল কেন করি? এই দলকে আমার ভালো লাগে, তাই এদের ইমান, ভক্তি, বিশ্বাস অটুট থাকে। জামাতের সাথে বিএনপি তো আসলে কোনো প্যারামিটারে জিততে পারবে না, না আভ্যন্তরীণ গণতান্ত্রিক চর্চায়, না কর্মীদের রাজনৈতিক মানে, না কর্মীদের সাহসে, না কর্মীদের সংখ্যায়। বিএনপি ছাত্রদল, ছাত্র শিবির যদি এখন রাস্তায় মারপিটেও নামে, ছাত্রদল হাইরা যাবে, এটা বাস্তবতা। না বিএনপি প্রতিষ্ঠান তৈরি করতে পারছে, না কর্মীদের নৈতিক রাজনৈতিক পড়াশোনা, শিক্ষা প্রতিষ্ঠানে সংগঠনের প্রভাব বাড়াইতে পারছে, কিছুই করতে পারেনি। বিএনপি জামাত বা ছাত্র শিবিরের সাথে তুলনায় কোনো ধারে কাছে যেতে পারবে না। এই জন্যই তারা বাইসা নিছে এমন একটা জায়গা যেখানে জামাত দুর্বল, সেটা মুক্তিযুদ্ধ। এই মুক্তিযুদ্ধের মাঠে এসে জামাতকে ঘায়াল করতে চায়, তাই তাদের মুখে মৌলবাদ, তাই তাদের মুখে জঙ্গিবাদ, সেই একই বয়ান আওয়ামী লীগের বয়ান। কারণ এটা সহজ। জামাতের রাজনীতিকে মোকাবেলা করার জন্য যে দক্ষতা থাকা দরকার, ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি থাকা দরকার ছিল, সেটা তো বিএনপির নাই। তো বিএনপি নিছে সহজ পথ, মুক্তিযুদ্ধের কথা বলে কোণঠাসা করা। এই রাজনীতি জিতবে না, এই রাজনীতি জেতান না। এই রাজনীতি অবশ্যই বিএনপিকে পরাজয়ের রাস্তায় নেবে। এই রাজনীতি বিএনপিকে রাষ্ট্র ক্ষমতা আসতে দেবে না, লিখে রাখতে পারেন। এটাই বিএনপির রাজনৈতিক পরাজয়ের কারণ হবে। পশ্চিমা শক্তি আমাদেরকে কোনো সাহায্য করেনি হাসিনা বিরোধী লড়াই, আমাদের কোনো ধরনের কূটনৈতিক সাহায্য করেনি। হাসিনার শাসনকে সর্বতভাবে সাহায্য করে গেছে, সাপোর্ট করে গেছে পশ্চিমা শক্তি। এখন সেই পশ্চিমা শক্তির ইচ্ছায় যদি বিএনপি তার আগামীর রাজনীতি নির্ধারণ করে, তার রাজনীতিকে বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করবে। বাংলাদেশের মানুষ তার ধর্ম, তার সংস্কৃতি, সেটাকে সাথে নিয়ে বাংলাদেশের মানুষ আগামীর রাষ্ট্র গঠন করতে চায়। আমাদেরকে যারা মৌলবাদী বলো, আমরা মূলবাদী গাছের গোড়ায় আছি। 2001 থেকে 2006 তারেক রহমান বাংলাদেশ থেকে বিভিন্ন পন্থায় প্রচুর টাকা বিদেশে পাচার করেছে। তার মধ্যে সিঙ্গাপুরের সিটি ব্যাংকে খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান তার বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনের ব্যাংক অ্যাকাউন্টে পাচার করেছে 20,25,843 টাকা। তারেকের অর্থ পাচারের এক মামলায় আদালতে সাক্ষ্য দিয়েছেন মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা FBI এর একজন কর্মকর্তা। পিছিয়ে নেই খালেদা জিয়ার ছোট ছেলেও। খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালে 2004 থেকে 2006 মধ্যে তার ছোট ছেলে আরাফাত রহমান কোকো অবৈধভাবে সিঙ্গাপুরে পাচার করে প্রচুর টাকা। কোকোর পাচার করা অর্থের একটি অংশ দীর্ঘ চেষ্টার পর 3 দফায় দেশে ফেরত এনেছে দুর্নীতি দমন কমিশন দুদক, যার পরিমাণ 33,08,200 সিঙ্গাপুরি ডলার। এছাড়াও কোকোর পাচার করা আরো 9,36,000 মার্কিন ডলার ফেরত আনার বিষয়টি রয়েছে প্রক্রিয়াধীন। অবাক করা বিষয় হচ্ছে, আরাফাত রহমান কোকোর এই অর্থ পাচারের ঘটনাটি বাংলাদেশের আইন প্রয়োগকারী সংস্থার সহায়তায় তদন্ত করে বের করেছে খোদ FBI এর ওয়াশিংটন ডিসির ফিল্ড অফিস। FBI তাদের ওয়েবসাইটে কোকোর সেই দুর্নীতির পুরো বিবরণী সংরক্ষণ করে রেখেছে। 2 ছেলেই নয়, যুক্তরাজ্যের স্যান্টেন্ডার ব্যাংকের একটি অ্যাকাউন্ট থেকে খালেদা জিয়ার পুত্রবধূ জোবায়দা রহমান এবং তারেক রহমানের 3টি ব্যাংক অ্যাকাউন্টে 59,341 ব্রিটিশ পাউন্ড অবৈধ স্থানান্তরের আভাস পাওয়া গেছে। তারপরে সে অ্যাকাউন্ট জব্দ করেছে খোদ ব্রিটেনের ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। এই অর্থ বাংলাদেশ থেকে অবৈধভাবে হুন্ডির মাধ্যমে পাচার করে নেওয়া